নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তস্মিনা। শুরু করছি সংবাদ সারাদিনা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, রান্নাঘর নিয়ে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব গড়ালো আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টে মামলার সমস্যার সমাধান করবে পুলিশ, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলা নিষ্পত্তিও করলো আদালত। আরো একবার জানিয়ে রাখবো, রান্নাঘর নিয়ে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব গড়ালো আদালত পর্যন্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো। দেখো, রান্নাঘর কার এই নিয়ে দ্বন্দ্ব, সেই রান্নাঘরের অধিকার নিয়ে পৌঁছলো কলকাতা হাইকোর্টে। সেই মামলা দুই শাশুড়ি বৌমার দ্বন্দ্ব এসে পৌঁছলো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের শাশুড়ি অঞ্জু রায়ের দাবি যে তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন, 3 কন্যা বিবাহিত, 4 পুত্র সংলগ্ন একটি বাড়িতে বসবাস করেন এবং সেখানে পুত্র এবং পুত্রবধূ প্রায় তার গহনা এবং নগদ অর্থ হাতানোর জন্য তার উপর চাপ সৃষ্টি করে। বিগত এক বছর হয়ে গেল তার রান্নাঘর তারা দখল করে নিয়েছে। তাকে এখন ছোট্ট শোবার ঘরে রান্না করতে হয়। এই বিষয়টি যখন কলকাতা হাইকোর্টের শুনানি পর্বে আসে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ খুব বিরক্তি সহকারে বলেন, রান্নাঘরের অধিকার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, এই বিষয়টি তো সরাসরি শিবপুর থানার পুলিশই সমাধান করতে পারে। এরপরেই বিচারপতির নির্দেশ, শিবপুর থানার পুলিশকে অবিলম্বে এই বিষয়টি হস্তক্ষেপ করতে হবে। এবং যদিও রান্নাঘর নিয়ে অঞ্জু রায়ের আইনজীবীর দাবি, সিটিজেন অ্যাক্ট অনুযায়ী, সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী তিনি এই রান্নাঘরের অধিকারী। এরপরেই বিচারপতির নির্দেশ, আইন মোতাবেক পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রান্নাঘরের মালিক কে হবে তা পুলিশকে সিদ্ধান্ত নিয়ে সেই রান্নাঘর তার হাতে ফিরিয়ে দিতে হবে। আইনজ্ঞ মহলের মতে সামাজিক দ্বন্দ্ব এবং সাংসারিক সমস্যা এমন এক জায়গায় পৌঁছেছে যাতে এই রান্নাঘরের সমস্যা নিয়েও কলকাতা হাইকোর্টকে বিচার পর্বের সময় ব্যয় করতে হচ্ছে। ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তিদা। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, রান্নাঘর নিয়ে শাশুড়ি বৌমার দ্বন্দ্ব গড়ালো আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্টে মামলার সমস্যার সমাধান করবে পুলিশ, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলা নিষ্পত্তিও করলো আদালত।